হ্যালো এভরিওয়ান, আমি স্বাগতা রয়। আজকে নতুন একটা লাইভে সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখতে পাবে কাইন্ডলি তোমরা যে যেখান থেকে দেখতে পাবে একটু ঝটপট করে জয়েন হয়ে যাবে। আজকে আরো একটা সুন্দর পারফিউম লাইভ নিয়ে এসেছি, তাই তোমরা যে যেখান থেকে দেখতে পাচ্ছ একটুখানি জয়েন হয়ে কমেন্ট করে বলো। লাইভটা যদি দেখা যায় তাহলে রিকোয়েস্ট করব একটুখানি অ্যাপ্রুভ করে দেবে। অ্যাডমিন থেকে যে কেউ দেখতে পেলে লাইভটা একটু অ্যাপ্রুভ করে দেবে। চলো, লাইভটা অ্যাপ্রুভ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাপ্রুভিং। তোমরা যে যেখান থেকে নোটিফিকেশন পাচ্ছ একটু ঝটপট করে জয়েন হয়ে যাবে। আমি লাইভটা একটু শেয়ার করে এসেই দেখানো শুরু করছি। ততক্ষণ তোমরা যে যেখান থেকে দেখছো একটুখানি জয়েন হয়ে যাবে, একটুখানি জয়েন হয় একটু হাই হ্যালো কমেন্ট করবে, ঠিক আছে? তার মধ্যে আমি জাস্ট লাইভটা 2-3 জায়গায় একটু শেয়ার করে এসে আমি দেখানো শুরু করছি। আমাকে কি পরিষ্কার দেখা শোনা যাচ্ছে সেটা একটু কমেন্ট করে বলো আমাকে, যদি কেউ দেখতে পাও লাইভটা। আমাকে যদি দেখা গিয়ে থাকে তাহলে প্লিজ একটুখানি কমেন্ট করে জানাও। আর আমার কথা পরিষ্কার শোনা দেখা যাচ্ছে কিনা সেটাও জানাবে। যদিও আমি বুঝতে পারছি না কেউ কমেন্ট করছো কিনা, কারণ আমার কাছে লাইভটা আমাকে যদি দেখা গিয়ে থাকে কমেন্টে কোনো আসছে না, কোনো কমেন্ট তো আসছে না। আচ্ছা, এবার দেখাচ্ছে আমাকে কয়েকজন দেখতে পাচ্ছ। আচ্ছা, যে যে দেখতে পাচ্ছ একটু কাইন্ডলি হাই হ্যালো কমেন্ট করো। আমি ততক্ষণ পিন পোস্ট করে দিই। হ্যালো অঙ্কিতা দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। গুড ইভিনিং, কেমন আছো? আর আমাকে পরিষ্কার শোনা দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবে, তাহলে আমি দেখানো শুরু করব। ইয়েস, অল ক্লিয়ার। চলো, এই এখন কমেন্ট এলো। আমি এত কিছু করলাম এখানে, এই যে তাতেও কমেন্ট আসছে না এখানে। চলো, আমি নাম্বারটা পিন পোস্ট করে দিই আর তারপর আমি দেখানো শুরু করছি। আমাকে একটু টাইম দাও, আমি জাস্ট নাম্বারটা পিন পোস্ট করব আর একটু ব্রডকাস্টে লাইভটা শেয়ার করে আসি, দেন আমি দেখানো শুরু করছি। পিন পোস্ট করছি, হ্যাঁ পিন পোস্ট করছি। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা দি লাইভটা অ্যাপ্রুভ করার জন্য আর সাথে এতজনকে ট্যাগ করে দেওয়ার জন্য। হ্যালো অদিতিয়া দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। হ্যালো শ্রেয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। অল ক্লিয়ার, থ্যাংক ইউ গো। শ্রেয়া আজকে কিন্তু দিদি বলিনি, ঠিক আছে? আমাকে নাম ধরেই দেখো, উই আর ফ্রেন্ডস। ওকে ওকে, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি তোমার নামটা না আমার বাড়ির ডাক নাম, ঠিক আছে? মানে এই নামটার সাথে একটা অ্যাটাচমেন্ট তো ডেফিনেটলি আছে। মানে আমার বাড়িতে আমাকে সবাই অঙ্কিতা বলি ডাকে। ইনফ্যাক্ট আমার পাড়াতে আমাকে লোকে স্বাগত নামে চেনেই না, সবাই অঙ্কিতা চেনে। অদিতিয়াদি বলছে আমি নিউ। থ্যাংক ইউ গো জয়েন করার জন্য। ফার্স্ট টাইম জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে রিকোয়েস্ট করবো একটু পিন পোস্টে রিয়াকশন দিয়ে দিও। আজকে একদম পারফিউমের লাইভ হবে। সো যে যে দেখতে পাচ্ছ কাইন্ডলি একটুখানি কমেন্ট করে বলো যে কি দিয়ে শুরু করব, মানে রুম ফ্রেশনার দিয়ে শুরু করব নাকি পারফিউম দিয়ে শুরু করব, আমাকে একটু জানাও। হ্যাঁ হ্যাঁ, আমার ডাক নাম অঙ্কিতা। এই কি তুমি সাহা, আমি রায়, এইটুকুই। আচ্ছা, লাইভটা জাস্ট আমি একটু ব্রডকাস্টে দিয়ে আসি। হ্যাঁ, ততক্ষণ তোমরা একটু কমেন্ট করো। আমি যদি কারোর কমেন্ট না দেখতে পাই, আমি যদি মিস করে যাই তাহলে প্লিজ একটু জানিও। আমি জাস্ট লাইভটা না এতে শেয়ার করে দিয়ে আসছি। হ্যাঁ, মানে স্টোরিতে একটু হোয়াটসঅ্যাপ স্টোরিতে দিয়ে আসি। চলো, লাইভ শেয়ার ডান।
আমি কি কিছু কমেন্ট মিস করছি আমাকে একটু জানিও। আমি না আমার এখান থেকে বেরিয়ে যেতে আর কিছু কমেন্ট আসছে না। পুরো ব্ল্যাঙ্ক, দেখো কোনো কমেন্ট আসছে না। বাবা, পিন পোস্ট দেখাচ্ছে। আচ্ছা, কারুর কমেন্টস যদি আমি না পড়ে থাকি তাহলে আমাকে একটু মানে আরেকবার করে দিও না, আমার কাছে না আসছে না। আচ্ছা, এখানে একটা কমেন্ট এলো, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। ইয়েস, একদম ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ শ্রেয়া হ্যাশট্যাগ দিয়ে কমেন্টস করার জন্য। থ্যাংক ইউ সো মাচ অদ্বিতীয়া দি, থ্যাংক ইউ সো মাচ হ্যাশট্যাগ দিয়ে কমেন্টস করার জন্য। চলো এবার আসছে, আমি দেখানো শুরু করছি। হ্যাঁ, কেমন আছে তোর এখন? কেন, কি হয়েছে শ্রেয়া? শরীর খারাপ? কি হয়েছে? আচ্ছা, একটা কথা, আমি আগে আমাকে বল, আমি কি দিয়ে শুরু করব? রুম ফ্রেশনার দিয়ে শুরু করব নাকি পারফিউম দিয়ে শুরু করব? যেটা দিয়ে বলবে আমি সেটা দিয়ে শুরু করছি। মিনিমাইজ করে রিজিউম করে দেখো কমেন্টস এসে। করেছি, করা হয়ে গেছে, তাতেও আসছে না। মানে কি বলবো, আবার মিনিমাইজ করেছি, এবার দেখা যাক কমেন্ট আসে কিনা। ঠিক আছে, চলো আমি দেখানো শুরু করছি। আমাকে একটু প্লিজ বলবে আমি কি দেখাবো নাকি আমি আমার মতো দেখাবো। তাহলে রুম ফ্রেশনার দিয়ে শুরু করবো আজকে, কারণ রুম ফ্রেশনারটা আগের দিন দেখানো হয়নি, মানে অনেকদিন আগে আমি লাইভ করেছিলাম, তো তো আমি বোধহয় দেখাইনি। তো রুম ফ্রেশনার দিয়ে শুরু করব নাকি পারফিউম দিয়ে শুরু করব নাকি বডি মিস্ট দিয়ে শুরু করব, সেটাও বলো। বডি মিস্ট গুলো আমার কাছে রয়েছে। আমি আজকে বরঞ্চ বডি মিস্ট দিয়ে শুরু করি নাকি? বডি মিস্ট গুলো তো দেখানো হয় না অনেকদিন, তো বডি মিস্ট দিয়ে শুরু করছি আজকে। ওকে, আমার কাছে যারা যারা নতুন দেখছো সবার জন্য বলছি যে আমার কাছে তোমরা একদম হ্যান্ডমেড জিনিসপত্র পাবে, মানে একদম সুগন্ধির যে জিনিসপত্র হয় হ্যান্ডমেড সেগুলোই পাবে। আর তার মধ্যে তোমরা অবশ্যই স্কিন কেয়ারও আছে, বাট স্কিন কেয়ার নিয়ে আমার লাইভ করা হচ্ছে না, আমি শুধু পারফিউমই দেখিয়ে যাচ্ছি। যদি তোমরা বলো তাহলে আমি নেক্সট দিনকে নিশ্চয়ই স্কিন কেয়ার নিয়ে আসবো। এইবার কমেন্টস আসছে না, কোনো কমেন্টস আসছে না। এই ফোনটা আমি বারবার মিনিমাইজ করছি, তত আসছে না, শুধু ওয়াচিং দেখাচ্ছে। ওয়াচিং এ দেখতে পাচ্ছ অনেকজনকে, কিন্তু কেউ কমেন্ট করছে না। ঠিক আছে, তো যারা যদি ওয়াচিং এ দেখতে পাচ্ছে তারা একটু কমেন্ট করলে খুব ভালো হয়। এই যে, চলো বডি মিস দিয়ে শুরু করছি আজকে। আরেকটা কথা বলি, এগুলো সব হ্যান্ডমেড, আরামসে এই যেগুলো আমি মানে বাচ্চাদের ইউজ করা যাবে এরকমই জিনিস। ঠিক আছে, মানে তোমরা যদি ওই 3 ইয়ার্স এর বাচ্চা হয় তো আরামসে সেখান থেকে ইউজ করাতে পারো, কোনো অসুবিধে নেই। আচ্ছা, আমি একটুখানি এই করে দিই। হ্যাঁ, একটু হ্যাশট্যাগ দিয়ে কমেন্টস করো, তার আমি দেখানো শুরু করছি। এই যে বডি মিস্ট দেখো, ফার্স্টেই দেখাবো হচ্ছে এটা তোমার ভ্যালেন্টিনো মিস্ট। এটা ডেফিনেটলি ভ্যালেন্টাইন উইকেই লঞ্চ হয়েছিল। এগুলো না একদম প্রপার, কি বলবো, এর ফর্মুলেশনটা না একদম প্রপার ওয়াটার বেসড। ঠিক আছে, এগুলো কিন্তু কোনো রকম কোনো অ্যালকোহল নেই, তো একদম আরামসে 3 বছরের বাচ্চা থেকে বয়স্ক সবাই ইউজ করতে পারো। এগুলো অ্যাজ আ ফেস মিস্ট, অ্যাজ আ বডি মিস্ট, অ্যাজ আ হেয়ার মিস্ট, ঠিক আছে, তোমরা আরামসে ইউজ করতে পারবে। এটা ভ্যালেন্টিনো মিস্ট, এটার নামটা শুনে বুঝতেই পারছো, ভ্যালেন্টাইন্স উইকে এটা লঞ্চ হয়েছিল। আর একটা কথা, তোমার ভ্যালেন্টাইন উইকে যেহেতু লঞ্চ হয়েছিল তো একটু ফ্লোরাল, ওকে, এর নোটসটা বলছি, একদম তোমার ওই কি বলবো,
মিষ্টি মিষ্টি যে গোলাপের গন্ধটা হয় না, ঠিক সেরকম গন্ধ যাচ্ছে এটার মধ্যে। এটার দাম যাবে 100 ml এর তোমার 100 টাকা, ঠিক আছে। 100 ml এর দাম যাবে, সরি উল্টো বললাম, 100 ml এর দাম যাবে তোমার এটা 90 টাকা। এটা ভ্যালেন্টিনো মিস্টের দাম বলছি, আমার এক একটা মিস্টের এক এক রকমই দাম আছে, বাট তার কারণ একটাই, কারণ কোনোটাতে আমি 3-4 রকমের এসেন্সিয়াল অয়েল মিক্স করেছি, কোনোটাতে আমি একরকম এসেন্সিয়াল অয়েল মিক্স করেছি, তো সেই অনুযায়ী দাম আছে। এবার এটা তোমরা অ্যাজ আ হেয়ার মিস্ট তো আরামসে ইউজ করতে পারো। ধরো কারোর এই যে আমাদের প্রচন্ড গরম পড়েছে, তো প্রচন্ড গরম পড়ার কারণে কি হয়, আমরা তো রেগুলারলি আমরা কেউ মাথা মানে হেড ওয়াশ করতে পারি না। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ অদিতিয়া দি, থ্যাংক ইউ। মানে আজকে প্রথমবার দেখছো তো, কোথা থেকে দেখছো একটু জানিও, তাহলে তোমার সাথেও হবে, দেখা সাক্ষাৎ হবে, এর মাধ্যমেই তো হয় আমাদের দেখা সাক্ষাৎ, তো একটু জানিও। যেটা বলছিলাম, অনেক দেখো পার ডে কেউ হেয়ার ওয়াশ করতে পারে না, মানে একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, তো ইজিলি ওই একদিন শ্যাম্পু করার পর দেখবে সেকেন্ড দিনকে না মাথাটা কিরকম মনে হচ্ছে, যে প্রচন্ড পরিমাণে সোয়েটিং হচ্ছে, মনে হচ্ছে যে না বাজে বাজে স্মেল আসছে। তো কিচ্ছু না, এরকম নাও, আমি ইউজ করে দেখিয়ে দিচ্ছি। ধরো এই ধরো স্ক্যাল্প রয়েছে না, তো এখানে আরামসে স্প্রে করো, ঠিক আছে। এবার জাস্ট হালকা হাতে একটা ম্যাসাজ করে দাও, আদারওয়াইজ কম করে নাও, দ্যাটস ইট, ঠিক আছে। আর কিচ্ছু করতে হবে না, এটা তোমার অ্যাজ আ হেয়ার পারফিউমও ইউজ করা যাবে, আর এতে কোনো রকম কোনো কেমিক্যাল নেই। হ্যালো অনিন্দিতা দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং, ঠিক আছে। এই দেখো এই যাচ্ছে তোমার জিনিসটা, এটা ইউজ করলে দেখতে পাবে এটা না পুরো একদম ঘোলাটে হয়ে যাবে, কারণ এর মধ্যে এক ফোঁটাও অ্যালকোহল নেই, ওকে। শুধুমাত্র এসেন্সিয়াল অয়েলের একটা ব্লেন্ড যাচ্ছে, ভীষণ সুন্দর, জাস্ট অল্প একটু লাগে। হ্যাঁ, বা তোমরা যদি হেয়ার ফেস বডিতে ইউজ করো তো এটা তোমার ধীরে ধীরে তাড়াতাড়ি শেষ হবে, আদারওয়াইজ তোমরা এটাকে আরামসে ইউজ করতে পারবে। আর এইগুলো আমি বলবো যদি কেউ তোমরা বডিতে ইউজ করো তো আরামসে তোমাদের 10 থেকে 12 ঘন্টা এটা স্টে করবে, ঠিক আছে। এই ভ্যালেন্টিনোটা তো স্পেশালি 10 থেকে 12 ঘন্টা ইজিলি স্টে করবে, ঠিক আছে। এই যাচ্ছে দেখো ভ্যালেন্টিনো মিস্ট, ওকে, দাম যাবে মাত্র 90 টাকা, ঠিক আছে। 100 ml এর দাম যাবে 90 টাকা, এই যাচ্ছে জিনিসটা। আচ্ছা, এরপর দেখাবো হচ্ছে তোমার রোজ মিস্ট, ওকে, রোজ মিস্ট দেখাবো। রোজ মিস্টে তোমার দাম যাবে হচ্ছে, আচ্ছা চলো দেখিয়ে নিই আগে। এই যে এই যাচ্ছে তোমার রোজ মিস্ট, কনগ্রাচুলেশনস ফর দ্য উইনিং অ্যাওয়ার্ড, থ্যাংক ইউ অদিত্রিদি, থ্যাংক ইউ সো মাচ। এগুলো সত্যি মানে তোমরা আছো বলেই অ্যাকচুয়ালি আমি পেরেছি, নাহলে আমি পারতাম না। আর আমি মানে আনএক্সপেক্টেড একটা মোমেন্ট ছিল সেদিন, থ্যাংক ইউ সো মাচ। বাহ, দারুণ তো, হ্যাঁ একদম। আর এই দেখো এইটা তোমার যাচ্ছে হচ্ছে ওই যে অদিতি, তোমাকে আমি মেসেজ করেছি, একটু দেখো না, হয়তো তোমার মানে এর মধ্যে মিস হয়ে গেছে। আমি মেসেজ করেছিলাম, আমি সেদিনকে ফোন করা নিয়ে আমি প্রচন্ড চাপে ছিলাম, মানে তুমি ফোন করলে আমি তোমাকে মানে ফোনে কথা বললে আমি তোমাকে বলবো, তো আমাকে একটু হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিও না শুধু। হ্যালো অঙ্কুরিতা দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। হ্যালো পিঙ্কি দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। কেমন আছো বলো, আর সবাইকে দেখে খুব ভালো লাগছে, একটু পিন পোস্টে রিয়াকশন দিও, আর কি করছো, কোথা থেকে দেখছো একটু জানিও। এই যাচ্ছে দেখো রোজ মিস্ট, ঠিক আছে। এই রোজ মিস্টটা স্পেশালি বাচ্চাদের, অনেকের হয় না কি যখন বাচ্চারা তোমার স্কুলে যাচ্ছে, তো আরামসে তোমরা এটা ইউজ করতে পারো। ওই ভ্যালেন্টিনো বলো বা অন্যগুলো নিও না, জাস্ট রোজ মিস্টটা ইউজ করাতে পারো। কেন বলছি, হ্যালো রিক্তা দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি দি, हैशटैग कमेंट करने के लिए থ্যাংক ইউ সো মাচ। আমি বিকালবেলা তুমি লাইভে ছিলে না, তোমরা রিক্তা দিও লাইভে ছিল, সেই জন্য মানে আই গেস মানে পিঙ্কি দিকে বললাম, আই গেস তুমি সেটা, আমি মাঝে মাঝে না গন্ডগোল পাকিয়ে ফেলি। আচ্ছা, যেটা বলছিলাম, এই রোজ মিস্টটা দুর্দান্ত একটা গোলাপের গন্ধ, মানে আমি বলবো যাদের শুধু গোলাপের গন্ধ পছন্দ, জাস্ট গো ফর দিস। এইটা আরামসে তোমরা ফেসে ইউজ করতে পারবে অ্যাজ আ টোনার, ঠিক আছে। ফেস যেটা বলছি, ফেস মিস্ট, বডি মিস্ট আর হেয়ার মিস্ট হিসেবে ইউজ করা যাবে। প্রাইস যাবে তোমার অনলি 100 ml 80 টাকা, ঠিক আছে। এগুলো যাদের
বাচ্চাদের যেহেতু আমরা পারফিউম অনেকে পছন্দ করি না মাখানো, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে স্কুলে গেলে খুব অসুবিধা হয়, তো জাস্ট এটা ইউজ করিয়ে দাও, ঠিক আছে, আন্ডার আর্মস জাস্ট স্প্রে করে নাও অ্যান্ড তাকে পাঠিয়ে দাও, ঠিক আছে, আরামসে। মানে ওই যেটা হয় না, বডি ওডর হলে একটা প্রচন্ড বিচ্ছিরি একটা স্মেল আসে, প্রথম কথা একটা বাইরে বেরোচ্ছে, তো তো একটা কিছু দরকার, তো আরামসে এইটা ইউজ করাতে পারো। তারপর প্রোডাক্ট নেই, হ্যাঁ ঠিক ধরেছি, ঠিক ধরেছি, হ্যাঁ আমি দেখছিলাম ওই সুন্দর সুন্দর কালারফুল ডাব্বাগুলো, বাই ওয়ান গেট ওয়ানের, ভীষণ ভালো লাগছিল। তুমি কি জুলাইতে আছো না? জুলাইতে আছো তুমি, আই গেস, আমি দেখেছি লাইভে, তো আমি ওখান থেকে নেব। আচ্ছা, হেয়ার মিস্ট কি কাজ করে গো? হেয়ার মিস্ট তোমার অ্যাকচুয়ালি ধরো পার ডে তো আমাদের পক্ষে শ্যাম্পু করা পসিবল হয় না, তো ধরো আজকে তুমি শ্যাম্পু করলে কালকে ধরো অনেক সময় দেখবে হয় মাথাটা কেমন চ্যাপচ্যাপা হয়ে যায়, ঠিক আছে, একটা ওই যেহেতু আমাদের প্রচন্ড সোয়েটিং হয় একটা না স্মেল আসে, ঠিক আছে, তো সেই স্মেলটা থেকে বাঁচার জন্য ডেফিনেটলি ইউজ করো, ঠিক আছে। জাস্ট আমি কিচ্ছু না, জাস্ট এরকম যে তোমার আমরা যে শীতে করি, শীতেতে জাস্ট এই যে একটু করে স্প্রে করো, দেখো এখানটা হালকা হালকা ভিজে গেছে, ঠিক আছে, এবার জাস্ট হাতে করে ইউজ করতে পারো বা এমনি অ্যাবজর্ব হতে দিতে পারো, বা জাস্ট ওই কম করে নাও, দ্যাটস ইট, ঠিক আছে, আর কিছু করতে হবে না। এই যাচ্ছে তোমার মানে বডি মিস্ট, ফেস মিস্ট, হেয়ার মিস্টের কাজ। ইয়েস ইয়েস, হ্যাঁ তুমি আছো, ঠিক আছে, তোমার ডিপি তো যদিও দেখা যাচ্ছে হালকা ছোট্ট করে, দারুণ, থ্যাংক ইউ সো মাচ অদ্বিতীয়া দি। হ্যালো মিত্রা দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। একটু আগে জাস্ট তোমার সাথে মানে তোমাকে আমি ইয়েতে দেখছিলাম কমেন্টে, থ্যাংক ইউ সো মাচ গো জয়েন করার জন্য। এই যাচ্ছে দেখো বডি মিস্ট, ঠিক আছে, রোজের প্রাইস যাবে তোমার 100 ml 80 টাকা, ঠিক আছে, রোজ দেখালাম 100 ml 80 টাকা। থ্যাংক ইউ ফর গাইডিং। না না, এটা তো আমার কাজ, তাই না, এটাই তো আমার কাজ, আমি গাইড না করলে কি করে হবে, যতটুকু জানি ততটুকু আমি ডেফিনেটলি বলবো, যেটা আমি জানি না সেটা আমি স্বীকার করে নিই যে আমি জানি না, ঠিক আছে, আর শেখার তো কোনো শেষ নেই, কাজেই এটা কোনো ব্যাপার না। আচ্ছা চলো এরপর দেখাবো হচ্ছে আরেকটা রয়েছে বডি মিস্ট, আরেকটা না অ্যাকচুয়ালি আরো দুটো রয়েছে, না একটা দুটো আরো দুটো রয়েছে। ফার্স্টে দেখাবো হচ্ছে এইটা, দেখো এটা তোমার যাচ্ছে ওশিয়ান ব্লু, এটা একটুখানি রিফ্রেশিং আর সাথে একটুখানি স্পাইসিনেস রয়েছে, এটা একটা সুন্দর ব্র্যান্ডেড পারফিউমের তোমার বডি মিস্ট বানানো, কারণ এটা একটা কাস্টমাইজ অর্ডার ছিল সেই জন্য এটা বানিয়েছিলাম। আর এর সব কটারই না ব্যাক সাইডটা জাস্ট দেখো, এর মধ্যে তোমার রয়েছে হচ্ছে গ্লিসারিন, প্রত্যেকটা বডি মিস্টে তোমার রয়েছে হচ্ছে গ্লিসারিন, সাথে রয়েছে তোমার একদম পিওর ওয়াটার, আর সাথে রয়েছে তো এসেন্সিয়াল অয়েল, ঠিক আছে, এটা আরামসে তোমরা ইউজ করো, বডিতে ইউজ করবে 10 থেকে 12 ঘন্টা ইজিলি স্টে করবে, যদি না প্রচুর সোয়েটিং হয়, ঠিক আছে, প্রচুর মিন্স ধরো 5 মিনিটের জন্য বাইরে বেরিয়েছো, ঘেমে দরদরিয়ে চান করে গেলে সেইটা বাদ দিয়ে, আদারওয়াইজ বাকি 10 থেকে 12 ঘন্টা স্টে করবে, কিন্তু হ্যাঁ যদি প্রচুর সোয়েটিং হয় তাহলে অতক্ষণ স্টে করবে না, ঠিক আছে। আচ্ছা এগুলো দেখো প্রত্যেকটা কিন্তু একদম পিওর ওয়াটার বেস, আমি একবার স্প্রে করে হাতে দেখিয়ে দিচ্ছি, দেন তোমরা বুঝতে পারবে। দেখো এই দেখতে পাচ্ছ পুরো পিওর ওয়াটার রয়েছে, একদম কোনোরকম কোনো হার্মফুল কেমিক্যাল নেই। হ্যালো অভিলাষা, সরি হ্যালো অভিলাষা দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, গুড ইভিনিং গো, থ্যাংক ইউ সো মাচ জয়েন করে কমেন্ট করার জন্য। আচ্ছা এরপর দেখাবো হচ্ছে তোমার এই যেটা দেখাচ্ছিলাম ওশিয়ান ব্লু, এগুলো এইটা তোমার প্রাইস যাবে হচ্ছে 100, ঠিক আছে, 100 ml এর প্রাইস যাবে অনলি 100 টাকা। এই যাচ্ছে দেখো জিনিসটা, এটা হচ্ছে তোমার ওই ব্লু লোমানি যে পারফিউমটা রয়েছে আমার, তারই তোমার বডি মিস্ট ভার্সন, ঠিক আছে। এটা এর মধ্যে জুলাই মাসে অ্যাকচুয়ালি নতুন নতুন প্রচুর বডি মিস্ট আসবে, তার জন্য ডেফিনেটলি তোমাদেরকে আমাদের এক্সিবিশনে আসতে হবে, প্রি পূজা লাইফস্টাইল এক্সপোতে আমি থাকছি সেখানে উইথ মাই হ্যান্ডমেড হ্যান্ডক্রাফটেড পারফিউমস কালেকশন নিয়ে, তো ডেফিনেটলি তোমরা আসবে আর আমার স্টল কিন্তু ভিজিট করতে কেউ ভুলবে না, মানে একদিন চেক করতে টেস্ট করতে কিন্তু আসতেই হবে। আচ্ছা আর একটা কথা আমি এখানে একবার দিয়েই দিই, আচ্ছা 1 সেকেন্ড টাইম দাও, আমি জাস্ট এটাকে দেব, ঠিক আছে, চলো এটা দিয়ে দিয়েছি। আচ্ছা এরপর দেখাবো হচ্ছে তোমার একটু রুম ফ্রেশনার দেখাচ্ছি, আর একটা রয়েছে তোমার
বডি মিস্ট, কিন্তু সেটা না মানে এখন স্টকে নেই, তার জন্য আমি দেখাচ্ছি না। ওটার নাম তোমার হচ্ছে ওয়েসিস হেভেন। ওটা একটা কাস্টমাইজ রয়েছে, ওটাও সেম কাস্টমাইজ। ওর মধ্যে তোমার একটু ওই সাদা গোলাপের একটা মিক্সচার পাবে, সাদা গোলাপ একটা রিফ্রেশিং নোট থাকবে, ঠিক আছে। ওটা যদি কেউ চাইছো ট্রাই করতে আমাকে বলো, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে দেখিয়ে দেবো, বলেও দেবো। আমার কাছে স্টক নেই বলে আমি দেখাতে পারছি না। মানে আমি আমার ইউজের যে বাটলস গুলো, এগুলো সব আমার ইউজের বাটল, তো ওটার একদম নেই, সেই জন্য আমি দেখাতে পারছি না, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখা হচ্ছে রুম ফ্রেশনার। এই দেখো, এই যাচ্ছে তোমার 200 ml এর বাটলস এগুলো। এর উপর একটা ক্যাপ হয়, ক্যাপটা আমি হারিয়ে ফেলেছি, এটা মানে খুঁজে পাচ্ছি না আমি কোথায় রেখেছি ক্যাপটা। তো তোমাদের কাছে উইথ ক্যাপই যাবে। এগুলো তোমার প্রাইস যাবে হচ্ছে 250 করে। 200 ml এর বাটলস রয়েছে, একটা নিয়ে আরামসে প্রচুর দিন যাবে। মানে দারুন প্রোডাক্টস, বাট আনফর্চুনেটলি আই কান্ট ইউজ এনি কসমেটিক প্রোডাক্ট। কোনো অসুবিধা নেই, তুমি যদি ট্রাই করতে চাও। এইগুলো কিন্তু একদম ওয়াটার বেস, ঠিক আছে। একবার মানে জাস্ট বিশ্বাস করে ট্রাই করে দেখো, ব্যাস, আর কিছু বলবো না আমি, ঠিক আছে। এগুলো তো মানে কোনো রকম কোনো হার্মফুল কেমিক্যাল নেই, ঠিক আছে। একদম জাস্ট ইউজ করে একবার দেখতেই পারো। বলছো ইউজ করো না, বাট আমি বলবো যদি কোনো স্কিন রিলেটেড কোনো সমস্যা থাকে তার জন্য বলছো, কোনো সমস্যা নেই, একবার ইউজ করে দেখতে পারো, ঠিক আছে। এই দেখো, এই যাচ্ছে তোমার রুম ফ্রেশনার। ওকে, এই রুম ফ্রেশনার গুলো আরামসে তোমার 8 থেকে 10 ঘন্টা থাকবে, অবশ্যই দরজা জানলা বন্ধ থাকলে, ঠিক আছে। দরজা জানলা খোলা থাকলে 8 থেকে 10 ঘন্টা এটা স্টে করবে না, ঠিক আছে। এই যাচ্ছে জিনিসটা, স্প্রে করবে আরামসে 3-4টে স্প্রে যদি করো, তারপরে তোমার জাস্ট 1 মিনিটের একটু ওয়েট করবে, দেখবে গন্ধটা গোটা ঘরময় ছড়িয়ে গেছে, ঠিক আছে। এসির কাছে, পর্দার কাছে, কোনগুলোতে স্প্রে করতে পারো, ভীষণ ভালো মানে তোমার স্টেইংটা ওটা বুঝতে পারবে। ওকে, এই যাচ্ছে এটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে তোমরা পাবে হচ্ছে এটা রোজ পাচ্ছ, এটা রোজ রয়েছে। এছাড়া তোমরা পাবে হচ্ছে জ্যাসমিন, স্যান্ডেল আর ল্যাভেন্ডার, ঠিক আছে। এগুলো এই 200 ml এর বাটল রেডি আছে। যদি তোমরা কেউ 100 ml নিতে চাও তো 100 ml এর মধ্যে এগুলো তো হবে, তার সাথে তোমার ক্যাম্ফার হবে, তার সাথে তোমার ধুনো হবে, তার সাথে তোমার হবে হচ্ছে রজনীগন্ধা, বেল, জুই, লাল গোলাপ, এটা লাল গোলাপ আছে, সরি, সাদা গোলাপ, যেটা বলবে সেটা কাস্টমাইজ হয়ে যাবে, ঠিক আছে। বিউটিফুল, ট্রাই করবো সামার, সামনে এক্সিবিশন, একদম একদম একদম। আমি অ্যাকচুয়ালি ট্যাগ করছিলাম লোকজনকে, ঠিক আছে, সেই জন্য আমি দেখতে পাইনি গো কমেন্টটা। আচ্ছা, একদম আরামসে ইউজ করো। এগুলো 100 ml আমি রাখার চেষ্টা করব এতে, তোমার কি বলে সামনে এক্সিবিশনটাতে। আর ধুনোটা হবে অ্যাকচুয়ালি আমার নতুন লঞ্চ, আমি ধুনো পারফিউমটা একবার দেখিয়ে দেবো। এই রকমই সরি, ধুনো পারফিউমটা অলরেডি লঞ্চড হয়ে গেছে, মানে অফিসিয়ালি লঞ্চ ডেট ওরকম কিছু ছিল না, বাট ওই হোয়াটসঅ্যাপে এটা কি বলবো কাস্টমাইজ অর্ডার ছিল, সেই জন্য লঞ্চ হয়ে গেছে। আমি এখনো লোগো লাগাইনি, এটা কি বলে এটাকে, এটা অন্যজনেরই আছে, বাট এইরকম দেখো দেখতে হবে। পারফিউমও হবে, রুম ফ্রেশনারও হবে। এটা তোমরা পারফিউম হিসেবে অনেকেই ইউজ করতে ভালোবাসো, সেটা তো ডেফিনেটলি করতে পারো। এছাড়া তোমরা মন্দির বা ঘর যেটা রয়েছে না, ঠাকুর ঘর, সেখানে ইজিলি এটা ইউজ করতে পারো, ঠিক আছে। এগুলো তোমার রুম ফ্রেশনারের প্রাইস যাবে 200 ml 250 টাকা, 100 ml এর প্রাইস যাবে হচ্ছে 180 টাকা, ঠিক আছে। আর যদি তোমরা কেউ মানে 2-3 রকমের ধরো এসেন্সিয়াল অয়েল মিক্স করে কিছু কাস্টমাইজ করাতে চাইছো রুম ফ্রেশনারে, তো ওটা তোমাকে মিনিমাম 100 ml তো নিতেই হবে। আর তার সাথে বড় কথা, ওটার কাস্টমাইজেশনের চার্জটা আলাদা হয়, ঠিক আছে।
থ্যাংক ইউ সো মাচ শ্রেয়া হ্যাশট্যাগ দিয়ে কমেন্টস করার জন্য। তুমি আসছো তো, মানে তুমি এতে আছো, জুলাইতে আছো নাকি আসছো দেখা করতে, একটু জানাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি, এইটা দিয়েই শুরু করছি। এটা তোমার যাচ্ছে ধুনো পারফিউম। আর একটা কথা হচ্ছে আমি বলে রাখি, এক্সিবিশনে সম্ভবত আমি বিরিয়ানির পারফিউম লঞ্চ করব, মানে ইচ্ছে আছে। তো এবার তোমরা একটু জানিও যে কেমন লাগছে, মানে আসলে এটা কাস্টমাইজ অর্ডার আছে। তো যদি আমার ভালো লাগে তাহলে আমি বিরিয়ানি পারফিউমটা যে লঞ্চ করব, আদারওয়াইজ মানে তো থেকেই যাবে আমার কাছে, ঠিক আছে? তো যারা যারা বিরিয়ানি গন্ধ ভালোবাসো তারা বিরিয়ানি পারফিউমও পেয়ে যাবে। এরপর এখনো অনেক কিছু কাস্টমাইজেশন লিস্টে আছে, আমি এক্ষুনি বলতে চাই না, কারণ আশা করছি আমি রেডি করতে পারবো। একদম আসবো, দিয়ে দেখা করব, পারফিউম ট্রাই করবো, একদম একদম, মানে হাতে দেখে বিশ্বাস করো আগে, দেন দেন হবে সবকিছু। হ্যালো সুপর্ণা দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। কেমন আছো? এই যে চলছে, গরম প্রচুর, তো তার মধ্যে চলছে। আর কালকে ওই কাজল টাজল ইন্সপিরেশন পেয়ে আমি যে কাজল পরেছি, কিন্তু আমার নিজেরই ভালো লাগছে না। বাট আমি ওই যে তোমার বললাম না প্লাম, তুমি আছো না এক্সিবিশনে? সুপর্ণা দিকে বলছি, তুমি আছো তো এক্সিবিশনে? প্লাম কি থাক, সরি আমি বারবার নাম নিচ্ছি, ওই কাজলটা কি থাকবে? তাহলে আমাকে একটু জানিও, ঠিক আছে? এই দেখো ধুনোর গন্ধ। আর এইরকম কাস্টমাইজেশন ফ্রেগরেন্স যদি কেউ চাও তাহলে ডেফিনেটলি একটু হোয়াটসঅ্যাপ করো। সোদামাটির গন্ধটা অ্যাভেলেবেল আছে এখন, সোদামাটির গন্ধর পারফিউম আমি রেডি করেছি, ঠিক আছে? যদি কারোর মনে হয় যে সোদামাটির গন্ধ ট্রাই করবে, জাস্ট একবার তুমি আমাকে দি বলো কেন। আর সবাইকেই তো দি বলি। আগের দিনকে তোমার লাইভে না কার লাইভেতে শ্রেয়ার সাথে কথা হতে হতে সেদিনকেও বললো যে ও আমার দিদি নয়, সেই জন্য আমি ওকে দিদি বলছি না, বাদ বাকি তুমি সবাইকেই দিদি বলি। এই দেখো, আমি সেপ্টেম্বরে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তো আসছো, এমনি দেখা করতে তো আসছো, ঠিক আছে? তখন আমি বলে দেবো আমার ভালো লাগছে কাজলটা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা যারা দেখছো এখনো রিয়াকশন দাওনি, প্লিজ একটু রিয়াকশন দিয়ে দিও। আচ্ছা, যেটা বলছিলাম, চলো এই যাচ্ছে তোমার 30 ml ধুনো পারফিউম, ঠিক আছে? তুমি সুইচ ট্রাই করে দেখো, ওটাও দারুণ। তাহলে ওটা একটা আমার জন্য এনো, এতে এক্সিবিশনেতে এনো। আমি কোনোদিন ট্রাই করিনি, যদিও বলছিল খুব ভালো। ওটা কত আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করবো, ঠিক আছে? আমাকে হলে ওটা আমাকে একটা এনে দিও, তাহলেই হবে। আচ্ছা, এটা যদিও প্রপার ব্ল্যাক না, না এটা না একটু ইন্ডিগো, ওটা শেডে লেখা ছিল ইন্ডিগো। এটা এটা তোমার ওই মাই গ্ল্যাম যেটা আছে ওইটা, ঠিক আছে? এই দেখো, এই যাচ্ছে তোমার ধুনোগন্ধ। আবার বলে দিচ্ছি 30 ml হবে এটা, 20 ml এটা অ্যাভেলেবেল না। তো 30 ml পারফিউমটা তোমার প্রাইস যাবে হচ্ছে অনলি 250, ঠিক আছে? 250 টাকা। হ্যাঁ, জুলাইতে অবশ্যই আসবো, একদম একদম দারুন। থ্যাংক ইউ সো মাচ অদ্বিতীয়া দি। এই যাচ্ছে দেখো ধুনো পারফিউম, ঠিক আছে? সরালাম 30 ml 250, এগুলো 20 ml হয় না। যদি কেউ চাইছো যে এটা জাস্ট একটু টেস্ট করবে, মানে আগে ট্রাই করবে, তো 10 ml নিতে পারো। 10 ml টা এটার অ্যাভেলেবেল আছে। 30 ml এটা 10 ml এর পর 30 ml হয়, ঠিক আছে? 20 ml ন্যাচারাল এসেন্সের আমি মানে করি না, ঠিক আছে? এই যাচ্ছে জিনিসটা, ওকে সরালাম। এবার দেখাবো হচ্ছে তোমার, যখন ন্যাচারাল দেখাচ্ছি একটু ন্যাচারালটাকে দেখিয়ে নি। একদম কাঠগোলাপের একটা স্মেল আছে। কাঠগোলাপের অ্যাকচুয়ালি না 2 রকম স্মেল আছে আমার কাছে, ঠিক আছে? সরি 3 রকম আছে কাঠগোলাপের। আমি কাজল ডিপ ছাড়া ভালো লাগে না, আমি নিজে খুব কাজল পরতে ভালোবাসি। হ্যাঁ, আমারও ওটাই মনে হচ্ছে যে একটু ডিপ হলে ভালো হতো। এটা প্রচন্ড লাইট ওয়েট, মানে লাইট, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মানে আমার একটু চাইছিলাম একটু বেশ মোটা মোটা একটা লুক আসুক। আমি কালকে দেখি ইন্সপায়ার হলাম শর্মিষ্ঠা দিকে, কিন্তু কিছু কাজ হলো না, পড়তেই পারলাম না। আচ্ছা, এই দেখো যাচ্ছে জিনিসটা, পারফিউম খেয়ে নেবো। আরে না, মানে ওটা না মুখ দিয়ে বেরিয়ে গেছে যে টেস্ট, মানে ট্রাই না বলে না টেস্ট বেরিয়ে গেছে। এই দেখো, এই যাচ্ছে কাঠগোলাপ। এটা তোমার আরেকটা যেটা রয়েছে এটা টি রোজ নামে রয়েছে,
ওটা একদম নর্মাল স্টার্টিং রেঞ্জ, ওটা মানে স্টার্টিং, ওটা না গন্ধটা আমি ডেসক্রাইব করে দিচ্ছি। ওটার 100 ml টা ছিল সামনে, আমি খুঁজে পাচ্ছি না। তো ওটা হচ্ছে তোমার একদম এটা চা আর গোলাপের একটা মিক্সচারের গন্ধ। গ্রিন টি যেটা হয় না, গ্রিন টি যেটা চায়ের যেটা ফ্লেভার আসে বা চা বাগানে যে ফ্লেভারটা মানে গন্ধটা পাই আমরা, সেই গন্ধটা ফার্স্টে পাবে কিছুক্ষণ মানে টপ নোটে, সরি। দেন তোমার বেস নোটে কিন্তু থাকবে যেটা মিষ্টি গোলাপের গন্ধ, ঠিক আছে? ওটা যাবে তোমার টি রোজ, দাম যাবে 30 ml 250। দেন আসি এই কাঠগোলাপ, এটা তোমার যাচ্ছে ফার্স্ট কাঠগোলাপ, যেটা তোমার, হ্যাঁ মানে ভুলভাল আমি একটু বলে ফেলি, মানে বকতে শুরু করলে আমি প্রচুর ভুলবো কি। আচ্ছা এই দেখো, এই যাচ্ছে তোমার 30 ml এর কাঠগোলাপ, এটাও তোমার 30 ml এর কাঠগোলাপ, বাট ডিফারেন্স বুঝতে পারছো? দুটো কালার দেখো, দুটোর কালার আই গেস বুঝতে পারছো। এটা তোমার নর্মাল ভার্সন মানে মিডিয়াম রেঞ্জের, আর এটা তোমার যাচ্ছে প্রিমিয়াম রেঞ্জের, ঠিক আছে? প্রিমিয়াম রেঞ্জের কাঠগোলাপটার দাম যাবে হচ্ছে তোমার 300, আর এইটা তোমার দাম যাবে হচ্ছে 270, ঠিক আছে? 270 আর 300 এগুলো তোমার অরিজিনাল প্রাইস। যদি কেউ তোমরা দুটো 30 ml পারচেস করো, আমার 10 ml যে ফ্রি ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে। তো কাজে তোমরা দেখতে পারো যে কোনো দুটো 30 ml পারচেস করলে তোমরা একটা করে 10 ml পেয়ে যাবে। আর ঠিক আছে, এই যাচ্ছে দেখো, এটা সরালাম, ঠিক আছে? এইগুলো থ্যাংক ইউ সো মাচ গো হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করার জন্য। আচ্ছা এরপর দেখাবো হচ্ছে আরো একটা ভীষণ সুন্দর পারফিউম, এটা হচ্ছে ল্যাভেন্ডার। হ্যালো পারমিতা দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। এসে পড়েছি। কাঠগোলাপ, হ্যাঁ কাঠগোলাপ এই যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। একটু পিনপোস্টের রিয়াকশন চাইবো। হ্যাঁ ডিফারেন্স আছে, হ্যাঁ ওই জন্যই মানে তোমরা স্মেলটা নিলে বুঝতে পারবে। আমি স্মেলটাই বললাম না, আমি এত বকি না বাজে। এইটার স্মেলটা ডেফিনেটলি তোমার কাঠগোলাপে যেমন একটা স্নিগ্ধ গন্ধ হয় সেই রকমই পাবে, কিন্তু যে প্রিমিয়াম যেটা বলছি ওটা আরো ভীষণ লাইট, সাথে তোমার মানে কি বলবো, স্নিগ্ধ যে গোলাপের গন্ধটা হয় না, যদি তোমরা গোলাপ আর কাঠগোলাপের ডিফারেন্স যদি ফুল নিয়েও দেখো বুঝতে পারবে, এটা মিষ্টি গন্ধ আর একটা তোমার হচ্ছে ভীষণ হালকা একটা মাইন্ড রিল্যাক্সিং একটা গন্ধ হয়, সেটা যাচ্ছে হচ্ছে কাঠগোলাপের এই প্রিমিয়াম ভার্সনটাতে, ঠিক আছে? ওটার আরামসে তোমরা ইউজ করতে পারো, ট্রাই করতে পারো। যারা আমার আতর ইউজ করেছো তারা জানো আমি যে কাঠগোলাপের যে আতরটা বানাই ওটা কিন্তু কাঠগোলাপের এই প্রিমিয়াম পারফিউমটা, ঠিক আছে? পিন পোস্ট, এই যে এই যে পিন পোস্টে এইখানটাতে টাচ করলে এখানে যে আসছে না একটা টুকুস করে দিয়ে দিতে হবে, যেটা ইচ্ছে অ্যাংরি বাদ দিয়ে, এইটা ঠিক আছে? চলো এই যাচ্ছে তোমার গেল, এবার দেখাবো তোমার ল্যাভেন্ডার। আচ্ছা ল্যাভেন্ডারের মধ্যে আমার কাছে দু রকম অপশন আছে, মানে একটা হচ্ছে তোমার ফ্রেঞ্চ ল্যাভেন্ডার, একটা তোমার হচ্ছে সুইট ল্যাভেন্ডার, ঠিক আছে? একটা ফ্রেঞ্চ ল্যাভেন্ডার, একটা তোমার যাচ্ছে সুইট ল্যাভেন্ডার। এটা তোমার কালার দেখে বোঝার কোনো অপশন নেই, দুটো কালারই সেম। তোকে আজকে ভালো লাগছে দেখতে। হ্যাঁ এই যে কাজল পরেছি, আমি তো কাজল পরি না, কাজল লিপস্টিক এইসব পরেছি না, মানে আমি কাজল তো পরি না, তবু লিপস্টিক পরি। আচ্ছা এটা ওখানে বলছে কথা। থ্যাংক ইউ সো মাচ পারমিতা দি হ্যাশট্যাগ দিয়ে কমেন্টস করার জন্য। আচ্ছা এটা এবার দেখিয়ে নি, সেটা হচ্ছে যে তোমার একটা হচ্ছে তোমার একটুখানি স্পাইসি একটা গন্ধ, মানে যাদের ওই ইনসমনিয়া বা ধরো রাতে ঘুম আসে না এইরকম প্রবলেম রয়েছে, তো তোমরা এই ল্যাভেন্ডার পারফিউম ইউজ করতে পারো। মানে ধরো যারা ওই ঘুমাতে যাওয়ার আগে একটা ওই কি বলবো, অনেকের না স্নান করার একটা হ্যাবিট থাকে, তো ডেফিনেটলি তোমরা স্নান টান সেরে এসে জাস্ট এই ল্যাভেন্ডারটা একটুখানি ইউজ করো আর ঘুমিয়ে পড়ো, বা আদারওয়াইজ যে তোমাদের পিলো রয়েছে ওখানে একটুখানি ল্যাভেন্ডারটা স্প্রে করে দাও, একটা কি দুটো স্প্রে, তার বেশি দরকার নেই, একটা স্প্রে করলেও হবে। ইউ আর অলওয়েজ ওয়েলকাম ডার্লিং, থ্যাংক ইউ, ঠিক আছে? তো ওইটা আরামসে জাস্ট স্প্রে করো, দেন শুয়ে পড়ো, তোমাদের মাইন্ডটা এত রিল্যাক্সিং হয়ে যাবে, ইজিলি তোমরা ভীষণ সুন্দরভাবে মানে ঘুমাতে পারবে। যাদের অনেকের হয় না খুব সমস্যা হয় ঘুমে, তো ডেফিনেটলি একবার ইউজ করে দেখতে পারো। ভালো আছি গো, তুমি আমাকে ভুলে গেছো চাকিজ।
আচ্ছা চলো এরা এদের মতো বলুক। এই দেখো এই যাচ্ছে জিনিসটা, ঠিক আছে। প্রাইস যাবে সেম, এটা 30 ml 250। এবার বলি সুইটটা কিরকম গন্ধ। সুইটটার গন্ধ হচ্ছে তোমার একদমই কি বলবো, ভীষণ মিষ্টি একটা গন্ধ। মানে আমরা ল্যাভেন্ডার বলতে যেগুলো দেখবে অনেকেই হয় না, ল্যাভেন্ডারের কোনো ক্রিম ইউজ করছি বা ল্যাভেন্ডারের কিছু ইউজ করছি, তো ওর যে স্মেলটা হয় সেটা হচ্ছে তোমার সুইট স্মেলটা। আর যেটা তোমার ফ্রেঞ্চে যেটা হয় সেটা হচ্ছে একটু স্পাইসিনেস, বাট অ্যাট দ্য সেম টাইম ভীষণ সুন্দর লাগে গন্ধটা। মানে যারা একটুখানি ওই যেটা বললাম রাতের জন্য ভীষণ ভালো অপশন। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যারা একটু হালকা মাইল্ড গন্ধ ভালোবাসে, মানে কোনো রকম কোনো স্ট্রং গন্ধ ভালো লাগে না, ভীষণ মাথা ধরে যায় বা মাইগ্রেন আছে, ডেফিনেটলি তোমরা করতে পারো, ঠিক আছে। তো আরামসে তোমরা এটা ইউজ করতে পারো। এবার আমি বলবো যে মাইগ্রেন থাকলে কিন্তু বাকি পারফিউমও ট্রাই করা যায়। কিছু কিছু পারফিউমে একটু অসুবিধা হয়, কারণ মানে আমার নিজেরই রয়েছে, বাট আমি বানাই। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে সেই রকম লেভেলে আমি কিছু বানাই না যাতে মাইগ্রেনে ইউজ করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা এরপর দেখাবো হচ্ছে তোমার জুই, ঠিক আছে। জুই এইটা একদম ভীষণ সুন্দর একটা গন্ধ। আচ্ছা এরা নিজেদের মধ্যে বকছে, আমার দেখে লাভ নেই। থ্যাংক ইউ সো মাচ। আরেকজন লাইভ করছে না সেই জন্য নেই না। আরেকজন কোথায় গো? হ্যাঁ, যাকে আমি ডাকাডাকি করলাম। আচ্ছা এই দেখো এই যাচ্ছে তোমার জুই, ঠিক আছে। জুই, এই জুইটা স্পেশালি একটু তোমার হালকার ওপর, মানে কি বলবো, একদম ওই লাইট একটা স্মেল হয় না সেই রকম, ঠিক আছে। এবার এটা অনেকে বলো কি একটু স্ট্রং করে বানিয়ে দিতে, তো আমি স্ট্রং করেও বানিয়ে দিতে পারি। এবার এইটা একটু লাইটের ওপর যাচ্ছে, ঠিক আছে। প্রাইস দুটোরই সেম, 30 ml 250। এগুলো 10 ml করে অ্যাভেলেবেল আছে, কিন্তু 30 ml মাঝে কিন্তু 20 ml এটা হয় না। যেগুলো নর্মালি ন্যাচারাল এসেন্স সেগুলোর আমি 20 ml বানাই না, মানে প্যাক করি না, ঠিক আছে। এই যাচ্ছে জিনিসটা, ওকে। এই গেল তোমার জুই। আচ্ছা বেল আছে, বেল ফুল রয়েছে। বেল ফুলের গন্ধটা একদম এক্সাক্ট বেলের মতো, জুই ফুলের গন্ধটা জুই ফুলের মতো, তাই আমি এটা নিয়ে এক্সট্রা করে কিছু ডিসক্রাইব করছি না। আচ্ছা এই গেল তোমার এটা বেল ফুল, 30 ml দাম যাবে হচ্ছে তোমার 30 ml দাম যাবে তোমার মাত্র 250 টাকা। আর তোমরা যদি কেউ আজকে দুটো 30 ml পারচেস করো তো তোমরা আমার থেকে একটা করে 10 ml পেয়ে যাচ্ছ, ঠিক আছে। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। কতক্ষণ বাদে এলে, মানে আমি কখন তোমাকে ডেকেছি, তুমি আমার এতক্ষণ বাদে এলে কেন? হ্যাঁ এরপর তুমি ডাকলাম কি করে তাড়াতাড়ি যাবো আমাকে বলো। না না জাস্ট জোকিং, ঠিক আছে। এখন সবারই খাওয়ার সময় আমি জানি, বাট স্টিল একটু মনে হলো বলি, তাই জন্য বললাম, ঠিক আছে। আচ্ছা এরপর দেখাবো হচ্ছে আমি একটু ফলের গন্ধগুলো আমি না পরের দিন দেখাবো, আমি আজকে ফলের গন্ধ নিয়ে বসিনি। কি রে, কিসের কি রে, কি বললাম আমি, বললাম বলে বললে? আচ্ছা চলো, আচ্ছা আমি ওদিকে তাকিয়েছিলাম না, আমি অ্যাকচুয়ালি করছিলাম, মানে রিপ্লাই দিচ্ছিলাম, ঠিক আছে। আচ্ছা এরপর দেখাবো হচ্ছে আমি ইন্ডিয়ান সেগমেন্টটা দেখাচ্ছি, ঠিক আছে। আমি আগে ইন্ডিয়ানটা দেখাচ্ছি কারণ পরের দিন আমি ফলেরটা দেখাবো। ফলের মোটামুটি আমার কাছে সব রকম ফলেরই গন্ধ তোমরা পেয়ে যাবে। আরে ক্লাস নিচ্ছিলাম রে, এত রাতে, এত রাতেও তুমি পড়াচ্ছ? এখনো খাইনি।
আর আমি কাজরিদির লাইভ দেখতে দেখতে খেয়ে এসছি। তোরা তো পড়াচ্ছ, এই জন্যই তোমার স্টুডেন্টরা বলে এরকম। এখন আর পড়াতে নেই, একটু শুতে দিতে হয়, তাদের ঘুমাতে দিতে হয়, একটু ফোন ঘাঁটতে দিতে হয়। আচ্ছা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আচ্ছা যারা যারা দেখছো একটু পিন পোস্টের রিয়াকশনটা করে দিও, ব্যাস তাহলেই হবে। আচ্ছা যেটা বলছিলাম, আমি একটু সুন্দর সুন্দর ইন্ডিয়ান পারফিউম দেখাবো। আচ্ছা এই যাচ্ছে তোমার ফার্স্ট পারফিউম, এইটা দিয়ে আজকে শুরু করছি, একটা রয়্যাল ব্যাপার দিয়ে শুরু করছি, রয়্যাল মিরাজ। ওকে, রয়্যাল মিরাজ যাচ্ছে পারফিউমটার নাম। একদম রয়্যাল মিরাজ আমরা যে কোনো শপিং ওয়েবসাইট এখন পেয়ে যাই। হ্যাঁ 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 খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, খেতে খেতে দেখো কোনো অসুবিধা নেই। আগে খাও, অনেক বাজে অ্যাকচুয়ালি, 10টা না 11টা বাজতেই যাচ্ছে প্রায়, তো কখন খাবে আর। খেয়ে নাও খেয়ে নাও। এই যাচ্ছে তোমার রয়্যাল মিরাজ। ওকে, প্রাইস যাবে এটারও তোমার 30 ml 250। এর মধ্যে গন্ধটা কিরকম, এর গন্ধটা হচ্ছে একটুখানি রাজকীয় গন্ধ। রাজকীয় গন্ধ মিন্স মানে ওই ধরো রাজাদের আমলে একটা স্মেল হয় না, মানে রাজা রাজা ভাব যে গন্ধটা হয় আর কি, মানে আই গেস আমি ঠিকঠাক বোঝাতে পারছি, মানে ওরকম রয়্যাল একটা ব্যাপার রয়েছে। একদম একটা স্পাইসি নোটের গন্ধ আদতে, ঠিক আছে, মানে ক্লোভ যেটা গন্ধটা হয় সেই টাইপের গন্ধ। এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো মানে সেই ঝাঁঝালো ব্যাপারটা নেই, একদম লাইট সুদিং একটা গন্ধ, কিন্তু ওই রাজকীয় একটা গন্ধ, ঠিক আছে। এই তোমার নামটা আমি কি করে বের করবো বুঝতে পারছি না। অঙ্কিতা নাম কি নাকি, মানে একটু বলো আমাকে। হ্যাঁ আসবো এক্সপোতে, একদম 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 এসো, একদম এসো, দেখা করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে, আমার সাথে দেখা করতে কিন্তু আসতেই হবে। এই যাচ্ছে তোমার রয়্যাল মিরাজ। ওকে, প্রাইস যাবে তোমার 30 ml 250। যদি লাইট কোনো গন্ধ পছন্দ, মানে আচ্ছা আফটার আফটার বলছি না, আফটার কস্তুরি, কস্তুরির পর যদি কারোর কোনো ওই রকম টাইপের গন্ধ পছন্দ হয়, ডেফিনেটলি গো ফর দিস, ঠিক আছে। কস্তুরি যেমন একটুখানি ওই স্পাইসি একটা গন্ধ রয়েছে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভীষণ সুন্দর গন্ধটা হয়, তো ওই রকম টাইপের গন্ধ হচ্ছে কিন্তু এইটা, ঠিক আছে। রয়্যাল মিরাজ দুর্দান্ত একটা গন্ধ। ওকে, এই যাচ্ছে এটা 30 ml 250। এরপর দেখাবো হচ্ছে তোমার ডেনিম। ডেনিমের গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর গন্ধ, মানে সেইটা আফটার শেভিং যে লোশনটা হয়, নর্মালি এটা প্রচুর মানে বাবাদের ইউজ করতে দেখা যায়, বিশেষ করে কারণ আগেকার দিনে ওটাই ইউজ হতো বেশিরভাগ টাইমে। তো ইয়েস অঙ্কিতা, ঠিক আছে, এইবার অঙ্কিতা ডাকা যাবে, ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা দি, আমার নিজের ডাক নামও অঙ্কিতা, তো মানে একটা বেশ অন্যরকম স্পেলিং, তো সেই জন্য ভাবছিলাম যে কি করে বলবো। দারুণ কালেকশন, থ্যাংক ইউ। এই যাচ্ছে তোমার দেখো ডেনিম, ঠিক আছে, প্রাইস যাবে তোমার 30 ml 250। ওকে, 30 ml 250। যারা যারা এখনো একটা করে পিন পোস্টের রিয়াকশন দাও না, একটু করে দিয়ে দাও, যদি না তোমাদের অ্যাপেল হয়, ঠিক আছে, বাদ বাকি হলে দিতেই পারবে, আদারওয়াইজ দেওয়া যায় না। আচ্ছা চলো, এরপর দেখাবো হচ্ছে তোমার অ্যাকোয়া ব্লু। এটা আমার ভীষণ পছন্দের একটা পারফিউম, লাস্ট একটা রিলও আপলোড করেছি এটাতে। দুর্দান্ত একটা পারফিউম, আরামসে তোমরা সকালবেলায় 9টার সময় লাগিয়ে বেরো, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি রাত্রির অবধি ডেফিনেটলি আসার পরে তোমরা স্মেল পাবে। আর হ্যাঁ আরেকটা কথা, যদি মা বাবা ভালোবেসে, হ্যাঁ হ্যাঁ হাটকে স্পেলিং, সিরিয়াসলি মানে একটু অন্যরকম স্পেলিংটা না, সেই জন্য আমি ভাবছি যে কিভাবে প্রোনাউন্স করব, খুব চাপ হয়ে যায় গো এই প্রোনাউন্সিয়েশন গুলোতে আমার, ঠিক আছে, মানে আমি তো এক একটা যার নাম দেখতে পাই যখন আমি আর কি ডিউটিতে যাই, মানে আমার সাথে সুকন্যা দিয়ে অ্যাকচুয়ালি রিলেট করতে পারো ব্যাপারটা। হ্যাঁ আমার উড নোটস খুব ভালো লাগে, উড নোট ভালো লাগে যখন তুমি অনেক কিছু পাবে, হোয়াইট উড পাবে, এছাড়া ব্ল্যাক উড পাবে, আরো অনেক রকমের নতুন নতুন লঞ্চ হবে, ঠিক আছে, এক্সপোতে আই গেস আমি লঞ্চ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এইটা দেখাচ্ছিলাম আমি, মানে শুধু বলছি যে একটা কথা, সুকন্যা দিয়ে আমার সাথে রিলেট করতে পারে, মানে এক একটা এমন এমন নাম আসে না, মানে আমি মাঝে মাঝে ভাবি যে কিভাবে এগুলোকে প্রোনাউন্স করব। তো সুকন্যা দিদি যদি থাকে তাহলে আমাকে বলো নাম আসে কিনা উদ্ঘট উদ্ঘট সামনে। এই যাচ্ছে চলো
অ্যাকোয়া ব্লু। এইটা আরামসে রিফ্রেশিং নোট, বাট একটু স্ট্রং, কিন্তু একটা কথা বলবো, আরামসে স্টে করবে। সকালে লাগিয়ে বেরো, রাতে আসার পর ডেফিনেটলি জামা থেকে স্মেল আসবে। অবশ্যই জামাতে স্প্রে করো, স্কিনে স্প্রে করলে স্টে অত করবে না, ঠিক আছে? আমি পরিষ্কার বলেছি, স্কিনে থাকবেই না, কারণ যত সোয়েট হবে এসেন্সিয়াল অয়েল যেগুলো থাকে সেগুলো ইভাপোরেট হয়ে যায় ভীষণ তাড়াতাড়ি, ঠিক আছে? আর একটা কথা, এটা যেহেতু আছে কালার আছে, এর মধ্যে আমি কালার ইউজ করেছি, তো এটাকে না একটু দূর থেকে, মানে এই কাইন্ড অফ এখান থেকে স্প্রে করো, ঠিক আছে? আরামসে ইজিলি। প্রথম কথা হচ্ছে পারফিউমটা স্প্রে হয়ে স্প্রেড করে যায়, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে তোমার পর আমার লাইভের লাইন। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় দেখে নেব। আমি আই গেস আমি তোমার লাইভ দেখিনি কোনোদিন, নাহলে মাথার মধ্যে একটু থাকতো যে কার সাথে কথা বলছি, ঠিক আছে? আমি দেখবো, আজকে থাকবো, মানে আমার হয়ে গেছে, আমি জাস্ট এগুলো গোছাবো আর থাকবো। হ্যালো নবনীতা দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, গুড ইভিনিং। রিয়াকশন ডান, থ্যাংক ইউ সো মাচ। আর একটা রিয়াকশন হলে কিন্তু 15টা রিয়াকশন হয়ে যাবে, তো 15টা রিয়াকশন কি আজকে হবে না? একটু 15টা রিয়াকশন করে দাও না আজকে। আচ্ছা, এটা যদি তোমরা জামাতে ইউজ করে জামাটা দেন তুলে রাখো, আরামসে যখন পরবে হালকা ফুলকা হলেও গন্ধ পাবে, ঠিক আছে? কেমন আছো? এই যে চলছে, থ্যাংক ইউ সো মাচ 15টা রিয়াকশন ডান করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এই যাচ্ছে, দেখো এটা জিনিসটা ভীষণ সুন্দর। এটা 30 ml এর দাম যাবে তোমার মাত্র 300 টাকা, আর 10 ml এর দাম যাবে তোমার 100, যেটা হয় 100 টাকা, যেটার জন্য তোমাকে মিনিমাম 5 পিস নিতে হবে। আর 20 ml নিতে পারো, 20 ml এর দাম যাবে তোমার মাত্র 200 টাকা, ঠিক আছে? একদমই নতুন, কাল ফার্স্ট লাইভ করেছি। আচ্ছা আচ্ছা, কালকে ফার্স্ট করেছো না? কালকে আমি একটু ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আমি কাল লাইভ অনেকটাই সময় আমি জয়েন হতে পারিনি। করে দিয়েছি 15 রিয়াকশন, থ্যাংক ইউ। 16 হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, তোমরা আরেকটা পারফিউম আছে আমি দেখাচ্ছি, এইটাও সেম নিতে পারো। এটা তোমার হচ্ছে না একদম লাল চন্দনের গন্ধ, ঠিক আছে? লাল চন্দনের গন্ধ যেটা হয় না, লাল চন্দনটা বাটলে যে গন্ধটা আমরা পাই না, সেই চন্দনের গন্ধটা যাচ্ছে কিন্তু এটার মধ্যে। এটা ভীষণ পরিমাণে আমার ডিমান্ডিং পারফিউম বলতে পারো, মানে ন্যাচারাল এসেন্সের মধ্যে যদি কেউ সবার ফার্স্টে কিছু এসে করে সেটা হচ্ছে স্যান্ডেল, অ্যান্ড তার সাথে হচ্ছে তোমার কাঠগোলাপ ফুল, মানে ফুলের মধ্যে হলে মানে ভাগ আছে সবকিছুরই, তো আমি ভাগ করে নিয়েছি। তো স্যান্ডেলের মধ্যে আমি বলবো যদি তোমরা কেউ এইটা ট্রাই করো, ভীষণ ভালো গন্ধ। সাথে একটা জিনিস, এটা একটু স্ট্রং নোটে যাচ্ছে, আর তার সাথে ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 20 করে দাও, 20 করে দাও, তাহলে বেশ ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ গো নবনীতা দি হ্যাশট্যাগ দিয়ে কমেন্টস করার জন্য। আমার কতক্ষণ টাইম আছে? আচ্ছা, আমার এখনো আছে, নাহলে আমি দেখবো বকতে বকতে এই করে যাচ্ছি আর অঙ্কিতা দি লাইভে ঢুকতেই পারছে না। চলো, এই যাচ্ছে। আচ্ছা, স্যান্ডেলটা দেখাচ্ছিলাম, ভীষণ সুন্দর। যারা এই গরমের মধ্যে ফিল্ড জব করো বা তোমার নর্মাল বেরো বা স্যান্ডেল ভালো লাগে, জাস্ট গো ফর দিস। অ্যান্ড এইটা না, আমি একদম নতুন মেম্বার। হ্যাঁ, আমি তোমার লাইভ দেখেছি। আমার ওই একটা গণেশের ছিল, ওটা পছন্দ হয়েছিল। আমি তোমাকে পরে একটা বানাতে দেবো উইথ মাই লোগো। আমায় দিদি বলো না, শুধু নবনীতা। আচ্ছা ঠিক আছে, তুমি আমার থেকে ছোট না বড় সেটাই তো বুঝবো না, কি করে বলবো? আচ্ছা, আমি 27 হবে আমার, ঠিক আছে? তুমি বলেই দিলাম, বাট তুমি বলো তুমি ছোট না বড়? 98-এ আমার জন্ম, তো তোমার কবে? তাহলে বলো, আমি বুঝে যাবো যে দিদি বলবো না বোন বলবো। ব্যাস, আমার আবার এই ফোনে চার্জ নেই। আচ্ছা, এটা তোমার যাচ্ছে হচ্ছে স্যান্ডেল পারফিউমটা 30 ml এর দাম যাবে এটা 400, একটু কস্টলি। আমার সব যত রকমের ন্যাচারাল এসেন্স রয়েছে তার মধ্যে একটু কস্টলি, বাট আমি বলবো এটা যদি তোমরা ইউজ করো, এটা আরামসে 1 সপ্তাহ গন্ধটা জামা কাপড়ে থেকে যাবে, ঠিক আছে? ইনফ্যাক্ট আমি অনেক ছোট 22 আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নবনীতা বলেই রাখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, যেটা বলছিলাম, এইটা আরামসে 1 সপ্তাহ থেকে যাবে। যদি মেশিনে ওয়াশ করো তারপরও ডেফিনেটলি এটা থেকে যাবে,
ঠিক আছে। হ্যাঁ অবশ্যই সেরকম স্ট্রং থাকবে না, বাট একটু হালকা হয়ে থেকে যাবে, ঠিক আছে। এটা ভীষণ সুন্দর পারফিউম, মানে আমার প্রচুর কালিগস আছে যারা শুধুমাত্র এইটার জন্য, মানে পারফিউম নিলে এটা যাদের একদম লিস্টে থাকে, এইটা অ্যাকোয়া ব্লু, মানে এক একজনের হয় না, যেটা যেটা যারা পছন্দ হয় সেটা সে নিতেই থাকে, এরকম একটা ব্যাপার। তুমি থাকবে জুলাইতে, তো দেখা করতে যাব। আমি জুলাইতে আছি, আমি সেপ্টেম্বরেও আছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি সবেতে আছি। তো আরামসে এসো। এই যাচ্ছে দেখো জিনিসটা, ওকে। এগুলো তোমার ছোট ছোট 10 ml গুলো তোমরা যদি 5টা করে নাও, তাহলে তোমার আরামসে সব 100 করে ইচ পড়বে। মানে তোমরা 5টা নিলে 500, প্লাস তোমাদের পিনকোড অনুযায়ী একটা ভাড়া পড়ে। নর্মালি 50 হয়, 50-র ওপর যেটা হয় সেটা আমি তোমাদের থেকে নিই না, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল 50 চার্জ হয়, ঠিক আছে। এবার ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে তখন ওই 70, 80 বা কোনো জায়গায় 60 এরকম যেটা পড়ে সেটা তোমাদের থেকে আমি নিই, বাদ বাকি আলাদা, ঠিক আছে। বাকি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে নর্মাল চার্জ আমার 50 রয়েছে, মানে যেটা আমার থেকে না আমি তোমাদের থেকে সেটা নিই, ঠিক আছে। এই যাচ্ছে দেখো জিনিসটা, ওকে। আচ্ছা, ধুনো পারফিউমটা আমি বলবো, যদি কেউ ট্রাই করতে চাও জাস্ট একবার ট্রাই করে দেখো। আচ্ছা, এই যে কালারটা ধুনোর মধ্যে রয়েছে, এটা কিন্তু এর নিজস্ব কালার, কোন রকম কোনো কালার আমি অ্যাড করিনি, ঠিক আছে। কারণ ব্রাউন কালার অ্যাড করলেও একটা সুন্দর কালারটা আসবে না। ভীষণ সুন্দর হয়েছে কালারটা, আর গন্ধটাও হচ্ছে তোমার ধুনোর যে প্রপার ধুনোর গন্ধ হয় সেইটা, তার সাথে তোমার একটা মিষ্টি মিষ্টি গন্ধ, মানে ধুনোর গন্ধ ওই ঝাঁঝ ফাঁঝ পাবে না, একদম একটা মিষ্টি মিষ্টি গন্ধ পাবে। থ্যাংক ইউ সো মাচ গো নবনীতা, এত হ্যাশট্যাগ দিয়ে কমেন্টস করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো, আমার কতক্ষণ টাইম আছে না, আমাকে কেউ একটু বলো, নাহলে আমি আজকে দেখেই যাবো, মানে তারপর বকেই যাব। আমার পরে অঙ্কিতার মানে অঙ্কিতা দিয়ে লাইভে ঢুকতে পারবে না, আর তারপর অবশ্যই আমাদের অদিতি দিয়ে আমাকেই বকবে, ঠিক আছে। এই দেখো না, সেজে গুজে এলে যা হয় সেই অবস্থা। আচ্ছা, এটা তোমার দেখাচ্ছে হচ্ছে মাদিনা, ভীষণ সুন্দর একটা গন্ধ। যারা যারা গরমে কিছু ট্রাই করতে চাইছো, জাস্ট গো ফর দিস, ঠিক আছে। মাদিনা ক্রিয়েশন, এই যে মাদিনা ক্রিয়েশন, দুর্দান্ত কম্বিনেশন। যারা ফিল্ড জব করো স্পেশালি তাদের বলবো জাস্ট ইউজ করে দেখো। 30 ml প্রাইস হবে তোমার 250, অনলি 250, ওকে। আচ্ছা, এরপর একটা গন্ধ দেখাবো, সেটা হচ্ছে তোমার ভিজে মাটির গন্ধ, ঠিক আছে। ভিজে মাটির গন্ধ আমি চেষ্টা করছি রেড ক্যাপ রাখার, একদম মাটিতে, মানে প্রথম বৃষ্টির যে জলের ফোঁটাটা পড়লে যে গন্ধটা আসে, সেই স্মেলটা পাচ্ছ এতে। তবে একটা কথা বলবো, এটা কিন্তু স্টে হবে না অতক্ষণ, ঠিক আছে। আমার বাদ বাকি পারফিউমগুলো যদি স্টে করে, সোদা মাটির গন্ধ কিন্তু অতক্ষণ স্টে করবে না। এর সাথে তোমরা কিছু কাস্টমাইজ করিয়ে নিলে কিন্তু তোমাদের এটা স্টে করবে, ঠিক আছে। 8 minutes left, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যাচ্ছে তোমার সোদা মাটির গন্ধ, এর সাথে আমার একটা কম্বিনেশন করার রয়েছে একটা ফ্লোরাল নোটের সাথে, ওটা ইউজ করতে পারো। ওটা তোমার প্রাইস যাবে 30 ml 350, আর এটা তোমার প্রাইস যাবে হচ্ছে 30 ml 300, ঠিক আছে। আমি বলবো যদি কেউ স্টের জন্য চাইছো, গো ফর দ্যাট। যদি কেউ চাইছো যে না আমার শুধু সোদা মাটির গন্ধ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, তাহলে গো ফর দিস, ঠিক আছে। 30 ml প্রাইস যাবে তোমার 300। সোদা মাটির গন্ধটা বললাম, এটার আমার নাম যাচ্ছে হচ্ছে আরদি, আমি রেখেছি, আর ওটার নাম হচ্ছে পেট্রিকর, তাই। যদি কেউ ওইটা ট্রাই করতে চাও তো একটু সোদা মাটির গন্ধের কম্বিনেশন লিখো ফ্লোরালের সাথে, আমি তোমাদের দেখিয়ে দেবো, ওকে। আচ্ছা, এরপর দেখাবো হচ্ছে ম্যাগনাম। ম্যাগনামের গন্ধটা একটুখানি কি বলবো, একটু ম্যাগনেটি টাইপের, মানে সেই মনে হবে তোমার ভীষণ সুন্দর একটা মিষ্টি গন্ধ। এটা আরামসে বোথ ক্যান ইউজ, কোনো ব্যাপার নেই যে মেয়েরা ইউজ করতে পারবে ছেলেরা না, কারণ পারফিউম হচ্ছে যে যার চয়েসেবল। আর ইনফ্যাক্ট এইটার আমার পার্টিকুলার এই পারফিউমটার আমার বেশি দাদা ক্লায়েন্টই রয়েছে, সেই জন্য বললাম। আচ্ছা, এটার গন্ধটা একটু ফ্লোরাল, ভীষণ মিষ্টি একটা গন্ধ, কোনো ফ্রুটিনেস নেই, যাদের ফ্রুটি পছন্দ না আরামসে তোমরা এটা নিতে পারো, ঠিক আছে। এই যাচ্ছে দেখো ম্যাগনাম, ওকে। চলো এটা সরালাম, দাম যাচ্ছে তোমার এটা 30 ml 250, এর যদি তোমরা 20 ml পারচেস করো পেয়ে যাবে 200-তে, ঠিক আছে। 200-তে পেয়ে যাচ্ছ 20 ml, আর 250-এ পাচ্ছ 30 ml, ওকে।
আচ্ছা, এরপর দেখাবো হচ্ছে তোমার CR7। ওকে, CR7 রিয়াকশন 20 করে দাও। হ্যাঁ, রিয়াকশন 20 করে দাও না, তাহলে খুব ভালো লাগে। মানে অন লাইভ রিয়াকশন 20 মানে স্বপ্ন স্বপ্ন আমার। একটু করে দাও, যারা যারা দেখতে পাচ্ছ একটু করে দাও। এই দেখো তোমার যাচ্ছে CR7, ভীষণ সুন্দর একটা পারফিউম। মানে জাস্ট যারা তোমরা চাইছো হচ্ছে একদম একটা মিষ্টি গন্ধ, অ্যাট দ্য সেম টাইম একটা ব্র্যান্ডেড পারফিউম ইউজ করবো অ্যাট দ্য লোয়েস্ট প্রাইস, ঠিক আছে, দেন গো ফর দিস। ওকে, CR7 এর যে ব্লুটা রয়েছে, যেটা জানো কতটা দাম, মানে মিনিমাম তোমার ওই 5K অ্যারাউন্ড একটা প্রাইস আছে 100 ml টার। তো এটা তোমরা ট্রাই করতে পারো 300, ঠিক আছে। আমি এইটার সাথে অরিজিনালটা স্মেল নিয়ে দেখেছি, একটা হালকা তফাৎ রয়েছে, ঠিক আছে, ভীষণ একটা মানে নর্মাল মিনিমাল একটা তফাৎ রয়েছে। তো আরামসে তোমরা এটা ইউজ করতে পারো। 30 ml 300, এগুলোর 100 ml যদি কেউ নিতে চাও 100 ml ও আছে। 100 ml গুলো প্রাইস যাবে তোমার 800, ঠিক আছে, 800 টাকা যাবে দাম, যেগুলো ব্র্যান্ড কালেকশন রয়েছে বা সেলিব্রিটি কালেকশন রয়েছে। আর যদি তোমরা ন্যাচারাল এসেন্সের নাও তো তোমাদের দাম যাবে হচ্ছে 700, আর ইন্ডিয়ান হলেও তোমার দাম যাবে হচ্ছে 700, ঠিক আছে। আমার ক্রাফট কালেকশনটা দাম যাবে হচ্ছে 800, কিছু কিছু 850 900 এ আছে। স্যান্ডেল যেমন লাল চন্দন যেটা রয়েছে ওটার প্রাইসটা একটু বেশি, 30 ml তোমার যাবে হচ্ছে 400 টাকা। এইটা 30 ml তোমার দাম যাবে হচ্ছে স্যান্ডেল মানে লাল চন্দনের 400 টাকা। 50 ml হলে তোমার দাম যাবে হচ্ছে 700 টাকা। আর তোমার 100 ml হলে দাম যাবে হচ্ছে তোমার 950 টাকা, ঠিক আছে। এইটাই একটা মাত্র ভীষণ কস্টলি পারফিউম, বাট থাকেও সেরকম, ঠিক আছে। চলো, আর বেশিক্ষণ বাকি নেই, আমি আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি। তোমরা যারা যারা আজকে দেখেছো, যদি কোনোটা পছন্দ হয় জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করো, স্ক্রিনশট নিয়েও হোয়াটসঅ্যাপ করতে পারো, আদারওয়াইজ জাস্ট লিখে হোয়াটসঅ্যাপ করো যে তোমার এইটা পছন্দ, তুমি এটা বুঝতে পারছো না বা কিছু ওয়েতে আছে যে মনে হয় যে একটু ডিটেলসে কথা বলে দেন পারচেস করবে, কোনো অসুবিধা নেই। সকাল 10টা থেকে রাত 11টার মধ্যে ইজিলি ফোন করো যদি মনে হয় ফোনে কথা বলতে হবে, বা আদারওয়াইজ মেসেজ করতে পারো, ঠিক আছে। এটা যে 20টা রিয়াকশন আর হবে না, কেউ মনে হচ্ছে নেই, আমি কাউকে দেখতেও পাচ্ছি না আজকে। চলো, আমার হাতে আর টাইম নেই, আমি শেষ করছি। দেখা হবে পরের দিনের লাইভে, ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওম সাইরাম, গুড নাইট।